হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। যে ভিডিওর প্রথম লাইনটাই হচ্ছে শ্বশুরবাড়ি মধুহারি। যাদের শ্বশুরবাড়ি আছে তারাই একমাত্র বলতে পারবে যে আসলে কেন এই কথাটা বলেছি, শ্বশুরবাড়ি মধুর হাড়ি। আর প্লাস হচ্ছে বড় জামাই যদি হয় শ্বশুরবাড়ির, তাহলে তো সেটা আরও কয়েক গুণ হবে সেই রসের হাড়ি। এখানে দেখেন কয়েকটা রাজহাঁস, যে হাঁসের ঘরের মধ্যে পায়তারা করতেছে, আর যেগুলোকে আপনারা বাইরে দেখলেন খাবার খাচ্ছে। দেখেন আমার শালি কিভাবে হাঁসগুলোকে টেনে হিসে বাইর করতেছে। তো দেখেন ওর একটু মায়া দয়াও নেই। তো আসলে বোনের জামাই এখন একটা রাজহাঁস জবাই করবে, যার জন্য হচ্ছে ওগুলোকে বের করে দিচ্ছে। এখান থেকে সবচেয়ে বড় যে হাঁসটা, ওটা আজকে আমরা জবাই করব। উদ্দেশ্যটা হচ্ছে আমার শালিদেরকে, তারপর হচ্ছে শালা তো আমার একজনই, তো আমার খালা শাশুড়িকেও আমি দাওয়াত দিয়েছি। সবাইকে মিলে আসলে একটা ছোটোখাটো একটা আয়োজন, যেটা হচ্ছে সবাই মিলে একটা আনন্দ করা, এই আর কি। তো আমার শালি দেখেন আমার হাতে ধরিয়ে দিল হাঁসটা। ও ভাবছিল যে ও হচ্ছে ডানা টানা ধরবে, ওর সাথে আমি জবাই করব। কিন্তু দিন শেষে হচ্ছে কি, ও আসলে হাঁসটার ওজনটাই নিতে পারতেছিল না। হাঁসটা ধরেন সর্বনিম্ন 6 কেজির মতন হবে, ও এটার ওজন নিতে পারতেছিল না। তো যার জন্য আমার খালা শাশুড়িকে ডাকলাম, উনি আসছেন। উনি সহ হচ্ছে আমি হাঁসটা জবাই দেব। শুধু এই হাঁস না, আসলে আমার শাশুড়ির যত হাঁসি আসলে উনি পালে, সব হাঁসি আসলে কম বেশি আমি খাই। যদি আমি কখনো যদি সময়ের জন্য আসলে যেতে না পারি, তো সেই ক্ষেত্রে হচ্ছে উনি জবাই করে ওনারা নিয়ে আসে। ইভেন শুধু আমার শাশুড়ি না, আমার খালা শাশুড়ি সেম, আমি যখনই যাই ওনার যেই পালন করা হাঁস থাকে, আসলে গ্রামে তো সবাই কম বেশি পালে, ওই হাঁস থেকে হলেও একটা হাঁস হলেও আসলে উনি আমাকে খাওয়াবে। আর আপনারা তো জানেন আমাদের যেই দেশি হাঁস যেটা, ওটার মধ্যে যেটা আমরা যেই হাঁসা বলি আমাদের গ্রামের ভাষায়, যেটা পুরুষ হাঁস, ওই হাঁসটা আসলে জবাই করে খাওয়ায়। দেখেন এখন হচ্ছে হাঁসটা জবাই দিচ্ছি, কি পরিমাণ রক্তগুলো দেখেন। আর হচ্ছে নিজের আসলে ঘরের হাঁস জবাই দিতে এটার একটা আলাদা একটা মজা আছে। তারপরে আরও একটা যে বিষয়টা, সেটা হচ্ছে শালিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে পরিবারের এরকম একটা আনন্দ মুহূর্ত আসলে সব সময় তো সম্ভব হয় না করা কখনো। তো এই আর কি। এখন দেখেন এখানে যে গরম পানিগুলোকে আসলে অনেকক্ষণ ধরে ফুটানো হয়েছে, যাতে করে রাজহাঁসের এমনিতে চামড়া হচ্ছে মোটা, তারপর হচ্ছে পালকগুলোও আসলে খুবই বেশি, যার জন্য এই হাঁসকে বেশি পরিমাণ পানিতে চুবিয়ে তারপর হচ্ছে পালকগুলোকে আলাদা করা লাগে। এখন হচ্ছে আমার খালা শাশুড়ি আসলে হাঁসের এই পালকগুলোকে সরিয়ে ফেলবেন। সরিয়ে হচ্ছে এটার পুরো যে চামড়াটা, আবার অনেকে আসলে এরকম করে যে আসলে চামড়া খায় না, চামড়াটা ফেলে দেয়, পালক সহ, তখন আরও সহজ হয়ে যায়। কিন্তু না, হাঁসের আসলে সবচেয়ে মজাই হচ্ছে এই চামড়াতে, যেটা আসলে আমার খুব প্রিয়। আমি তো আগেই বললাম আমার শাশুড়ি, খালা শাশুড়ি, ওনারা হচ্ছে সব সময় এই হাঁস আসলে যেহেতু লালন পালন ওনারা করে, অন্ততপক্ষে আমাকে বছরে অন্ততপক্ষে ধরেন সর্বনিম্ন 2টা হাঁস হলো, আমি 2টা খাবো। আর এটা তো আমি সর্বনিম্ন বললাম আর কি। তো আমি যখনই যাই আসলে দেশি হাঁস, দেশি মুরগি ওনারা আমাদের জন্য জবাই করে। যেহেতু আমি হচ্ছে বড় জামাই, এখনও অন্য কোনো মেয়েকে বিয়ে শাদী দেয় নাই, সেক্ষেত্রে আসলে আমার আদরটা তো একটু বেশিই হবে। দেখেন আমার ছেলে খুবই আগ্রহ নিয়ে দেখতেছিল যে হাঁস জবাই দিছি, তো আরও মহা খুশি যেহেতু হাঁস জবাই দিছি। আর আমি ছোট্ট একটা কষ্টের একটা বিষয় জানিয়ে রাখি, যেটা হচ্ছে আসলে এই হাঁসটা যে রান্নার ভিডিওটা আসলে ওটা আমি আপনাদেরকে দিতে পারবো না। কারণটা হচ্ছে গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, তো তো আমার ফোনে ওইরকমভাবে চার্জ অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমি আসলে ওই ভিডিওটা নিতে পারিনি। এটার জন্য আসলে দুঃখিত আন্তরিকভাবে। আর আপনাদের কাছে আমার একটাই ভালোবাসা চাওয়া, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তারপরে হচ্ছে লাইক দিয়ে
শেয়ার করে এটাকে যতটুকু সম্ভব আপনাদের ভালোবাসাটা আমাকে আসলে আপনারা উপহার হিসেবে দিবেন। তো এখন এটা ছোট ছোট যে আসলে পালকগুলো থাকে ওগুলো ইয়ে করা হচ্ছে, আর এই হাঁসটা কাটার দায়িত্ব পড়ছে হচ্ছে আমার উপরে। আমি সবসময় আসলে কাটাকাটি করি আমার শ্বশুরবাড়িতে, যেটা হচ্ছে বড় হাঁস, বড় মুরগি, দেশি এগুলো হলে আমি সবসময় কাটাকাটি করি। আর আমার সাপোর্টার তো আছেই, জানেনই, শালিরা থাকতে তো আর সমস্যা হয় না, আমার সাপোর্টার অনেকই আছে। তো এই জন্য আমার সমস্যা হয় না, আমি আসলে ওগুলো কাটি। আমার খালা শাশুড়ি দেখেন আমাকে যে ছোটোখাটো যে বিষয়গুলো ওগুলো দেখাই দিচ্ছে, আমি যদিও বা জানি তারপরে উনিও একটু দেখাই দিচ্ছে। দেখেন এক একটা পাখনা মনে হয় যে ঈগল পাখির ডানা, অনেক বড়। তো আসলে দিন শেষে হচ্ছে কি পরিবারের যে মজাটাই হচ্ছে অন্যরকম আর কি। আমরা কখনো হচ্ছে সবাইকে ছাড়া আসলে এরকম কোনো অনুষ্ঠান উপভোগ করি না, সেটা ছোটোখাটো একটা বিষয় হোক বা আরও বড় একটা বিষয় হোক। আমি যেহেতু আসলে আমার খালা শাশুড়ির হচ্ছে যে আমার আসলে দুইটা খালতো বোনেরই হচ্ছে আমার খালু নেই, তো সেই ক্ষেত্রে আসলে আমরা ওইভাবেই ওদেরকে আসলে দেখি আমাদের নিজের মতন, নিজের আপন বোনের মতনই দেখি, যাতে ওরা আসলে কখনো একটা মনে কষ্ট না নিতে পারে, মনে কষ্ট থাকে না, যাতে ওদের আসলে বড় বোনের জামাই নেই বা ওদেরকে ওইরকমভাবে হয়তো কেউ টেক কেয়ার করে না, কিন্তু আসলে আমরা চেষ্টা করি যে ওদেরকে আসলে ওইভাবে আসলে টেক কেয়ার করার জন্য। তো সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা কষ্ট করে দেখার জন্য। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময়টা আসলে আমাদেরকে দিয়ে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ।